السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বড় মেহেরবানি করে, বড় করুণা করে, বড় ইহসান করে, বড় দয়া করে হাজার কোটি মানুষদের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে জুমার দিনের মতন পবিত্র একটি দিনে মসজিদে এসে আগে বসার এবং আলোচনা শুনবার মতন যে তৌফিক দিয়েছেন সেই মহান শক্তিশালী রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কি পরিমাণে ইহসান আর দয়া করেছেন। যারা মুসলমান এখন তো বুঝতেছি না, আমরা মৃত্যুর পরবর্তীকালীন সময়ে বোঝা যাবে যে আমাদের দাম কতটুকু ছিল, কেমন ছিল, এখন বুঝে আসতেছে না। যদি আমরা সাহাবা ইকরামদের দিকে তাকাই যে তাদের ইমানের কি পরিমাণ অবস্থা ছিল, কি পরিমাণ তাদের প্রতি জুলুম, নির্যাতন, অত্যাচার, টর্চার করা হয়েছিল, সীমাহীন জুলুম করা হয়েছিল। এমন জুলুম করা হয়েছিল যে তারা নিজের মাতৃভূমিতে থাকতে পারে না, এতটা জুলুম করেছিল। আপনি ভাবতে পারেন বিশ্বনবী যিনি, যার প্রতি কোরআন নাজিল হয়েছে,
যে কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবে, এমন এক ব্যক্তিকেও তারা ছাড় দেয় নাই, তাকেও তার বাড়ি থেকে দেশ ছাড়া করতে বাধ্য করেছিল শুধুমাত্র কোরআনের কারণে, মুসলমান হওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে মক্কাতে কেউ থাকতে পারে নাই তখনকার ওই সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে ইতিমধ্যেও আল আমিন হিসাবে পরিচিতি লাভ করেছিলেন, যাদের সমাজে যাদের কাছে থেকে 40টা বছর অতিবাহিত করলেন, যারা সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলতো, আমানতদার বলতো, যত যা বলা লাগে সব বলতো, কিন্তু তিনি যখন এক আল্লাহর পক্ষে দাওয়াত দিলেন, এ কোরআনে দাওয়াত দিলেন, তখন সবাই রাসূল থেকে সবাই দূরে সরে গেল। শুধু কি তাই, অন্যান্য লোকেরা যদি সরে যেত তাহলে কথা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার আপন ভাই অর্থাৎ রাসূলের আপন চাচা পর্যন্ত রাসূলের বিরুদ্ধে চলে গিয়েছে। আপন চাচা, ভাবতে পারেন, আপন চাচা। আল্লাহ 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 আল্লাহ, একমাত্র কোরআনুল কারীমের কারণে তাকে দেশ ছাড়া করেছে। এই কোরআনটা নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই কোরআনুল কারীম যখন নাজিল হয় তখন এই কোরআন আস্তে আস্তে তেলাওয়াত করা হতো, খুব আস্তে, কেউ জানতো কি জানতো না। এই ধরেন 40 জন 80 জন সংখ্যা পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, দাওয়াত দিচ্ছিলেন কোরআনের পক্ষে, তখন শুধুমাত্র 40 থেকে 80 জন লোক মক্কা অবস্থান করতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াত নাযিল হলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি ওহী করা হচ্ছে এই মর্মে যে আপনি আপনার নিকটস্থ লোক যারা রয়েছে আপনি তাদেরকে কোরআনের দাওয়াত দেন। এতদিন তো একটু পলায় পলায় দাওয়াত দিচ্ছেন, আপনি আমল করছেন, এখন আপনি নিকটস্থ লোকদেরকে আপনার দিকে অর্থাৎ আমার দিকে ডাকুন, আমার দিকে ডাকতে থাকুন। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে পরের দিন সকালবেলা তিনি উঁচু পাহাড়ে উঠছেন। সাফা মারওয়া একটা পাহাড়ে উঠে তিনি এখন এলান দিচ্ছেন, যদি সকালবেলায় পাহাড়ের উপর উঠে যদি কোনো ব্যক্তি এলান দেয় তাহলে বুঝতে হবে অনেক গুরুত্বপূর্ণ একটি সংবাদ আসছে। হয়তো আশপাশের লোকেরা মক্কায় দখলদারিত্ব করবে বা একটি ভীত সন্ত্রস্তমূলক সংবাদ ছিল। তো আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পাহাড়ের উপর দাঁড়িয়ে এলান করছিলেন যে তোমরা একসাথে হও, জমা হও, জমা হও, জমা হও। জমা হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমাকে কিভাবে চিনো, কতটুকু চিনো? যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে একটি বিশৃঙ্খল বাহিনী আমাদের প্রতি আক্রমণ করার জন্য বসে আছে, তারা আমাদের দেশকে দখল করে নেবে, আমাদের প্রতি আক্রমণ করবে, আমাদের প্রতি জুলুম আর নির্যাতন করবে, টর্চার করবে, আমি যদি এই কথা বলি তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? মজমার সমস্ত লোক এক সুরে বলল, অবশ্যই বিশ্বাস করব, কেন করব না?
তুমি হচ্ছ আমাদের কাছে আল আমিন, তুমি হচ্ছ আমানতদার ব্যক্তি। তুমি বললেন, তাহলে শোনো। মজমার সমস্ত লোক এক সুরে বলে উঠল, মুহাম্মদ, তুমি আমাদের সামনে ছোট থেকে বড় হয়েছ, তোমার কাছে আমাদের আমানত রাখা হয়েছে, তুমি সত্যবাদী, তুমি আল আমিন, সুতরাং তুমি যা বলবে আমরা তাই বিশ্বাস করবো। মুহাম্মদ, বলো না এমন কি বিপদ সংকেত আছে, আমাদেরকে অতি দ্রুত সতর্ক করে দাও। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ওহে আমার গোষ্ঠী ও আমার কওম, আমার জাতি, শোনো, আমি হচ্ছি এমন এক ব্যক্তি, আমি সাধারণ কোনো ব্যক্তি নই, আমি হচ্ছি আল্লাহ পাকের নবী, তার পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি হচ্ছি আল্লাহ পাকের একজন পয়গম্বর। আর ওই আসমানের উপর একজন আছেন, তিনি সারা পৃথিবীকে কন্ট্রোল করেন, তিনি আমাদের সকলের এক আল্লাহ। তোমরা যে বিভিন্ন মূর্তি বানায়া মূর্তির ইবাদত করো, এই মূর্তির ইবাদত করো না, এটা সম্পূর্ণ শিরক আর কুফরি। তোমরা এর থেকে বিরত হয়ে আমি মুহাম্মদকে রাসূল হিসাবে মেনে নাও, আর ওই আসমানের মালিককে তোমরা এক আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে দাও। সবাই ক্ষিপ্ত হয়, সবাই প্রচন্ড আকার ক্ষিপ্ত হলো। মুহাম্মদ, কি বলতেছো তুমি? আমাদের মূর্তির বিরুদ্ধে স্লোগান দিচ্ছ? খবরদার মুহাম্মদ, যতটুকু বলছো ওইখানে থামো, আর একটু সামনে এগিয়েও না, আর সামনে বাড়া যাবে না। আমাদের এই মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলছো? আমাদের পূর্বপুরুষেরা যার ইবাদত করেছেন এদের বিরুদ্ধে বলো মুহাম্মদ? মাঝখান থেকে রসুলের চাচা এসে বলো, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ। নাউযু বিল্লাহ সুম্মা নাউযু বিল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তুমি ধ্বংস হও, আর এই জন্য কি এত সকালবেলা আমাদেরকে জড়ো করেছো, আমাদের ঘুম ভেঙে? নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। কত বড় মারাত্মক তারা ছিল যে রসুল কিছুক্ষণ আগে তাদের কাছে আল আমিন ছিল, যখন তাদেরকে এক আল্লাহ আর কোরআনের পক্ষে দাওয়াত দিল, তখন তিনি তাদের কাছে শত্রুই রূপান্তর হয়ে গেল। পুরা গোটা জাতি রসুলের বিরুদ্ধে দাঁড়ায় গেল, রসুলের পক্ষে কেউ নাই এখন কথা বলার, অথচ কিছুক্ষণ আগেও তিনি আল আমিন ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যখন নাজিল করেছেন, নাজিল করার পর তিনি এবার ঘোষণা করলেন, তোমার নিকটস্থ লোকদেরকে দাওয়াত দাও। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটস্থ লোকদেরকে দাওয়াত দিলে, তখন পরিবার সহ সবাই রাসূলের দুশমনে রূপান্তরিত হয়ে গেল। এখন ভাবেন, এই কোরআন, আজকে এই কোরআনের মর্যাদা সম্পর্কে কথা বলবো। এই কোরআনের সংস্রবে এসেছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফরি হালতে ছিলেন, তখন তার বোনের নামও ছিল ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে ইসলাম গ্রহণ করেছিলেন। তো আবু জাহেল যখন ঘোষণা করেছে যে ব্যক্তি মুহাম্মদের মাথায় এনে দিতে পারবে তাকে 100 লাল উট দেওয়া, আর ওই সময়কার লাল উট তো পাওয়াই যেত না, আর লাল উটের দাম ছিল, অনেক দাম ছিল। ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ভিতরে আল্লাহ তাআলা লোভ ঢেলে দিলেন। এর কারণ আছে, আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমি ইসলামের দাওয়াত দিতে চাই, আর প্রচণ্ড পরিমাণের আঘাতগ্রস্ত হই, ব্যথায় ব্যথিত হই, আমাকে যদি একজন সঙ্গী দিতেন, যে সঙ্গী পেলে পরে আমি একটু সাহসিকতার সাথে একটু দাওয়াত দিতে পারতাম, আমাকে এই দুই ওমরের এক ওমর দেন না। আবু জাহেলের এক নাম হচ্ছে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো ওমরে। তো আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ
আপনি যদি এই 2 ওমরের 1 ওমর আমাকে দেন তাহলে আমার জন্য একটু ভালো হয়। আর আল্লাহ দেখেন দোয়া করার কৌশল, আল্লাহ আমার না ওমর ইবনে খাত্তাবের প্রতি একটু টানটা বেশি। সুবহানাল্লাহ। আপনি ভাবেন দোয়া করার কৌশলও কিন্তু আছে। আল্লাহ তাআলা যে কোনো একজনকে কবুল করতেন, কিন্তু যখন বিশ্বনবী বলেছেন আল্লাহ ওমর ইবনে খাত্তাবের প্রতি আমার একটু টানটা একটু বেশি, এই বেশি দেখে আল্লাহ তাআলা তার ভিতরে লোক দিয়ে দিয়েছেন। আবু জাহেল ঘোষণা করছে যে ব্যক্তি মুহাম্মদের মাথা আইনা দিতে পারবে তার ব্যাপারে এই ঘোষণা। ওই যে আল্লাহ তাআলা দোয়া কবুল করছে, এই জন্য তার ভিতরে লোক দিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা তরবারি নিয়ে রাস্তা দৌড়াচ্ছে। প্রতিমধ্যে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার সাথে দেখা। বলতেছে ভাই তুমি কোথায় যাচ্ছ? বলে আমি মুহাম্মদের কল্যাণ আনতে চাইতেছি, যদি কল্যাণ এনে আবু জাহেলের সামনে দিতে পারি তাহলে আমাকে মহাপুরস্কারে পুরস্কৃত করবে। বলে আচ্ছা, মহাপুরস্কার পাওয়ার জন্য তুমি মুহাম্মদের মাথা আনতে চাইতেছো? আরে মিয়া, মুহাম্মদের ধর্মই তোমার বোন গ্রহণ করছে মিয়া, আগে ঘর সামলাও এরপরে মুহাম্মদকে সামলাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় ক্ষিপ্ত হয়ে গেলেন। হ্যাঁ, আমার বোন ইসলাম গ্রহণ করছে, এটা মেনে নিতে পারি না, আমি এটা মানতে পারতেছি না। দৌড়াইয়া গেছে তার বোনের বাসার দিকে। তার বোনেরা লুকায়া লুকায়া কোরআনুল কারীমের তেলাওয়াত শিখছিলেন। তার বোন এবং তার বোনায়া দুজন কোরআনুল কারীম শিখতেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ক্ষিপ্ত মন নিয়ে রাগান্বিত অবস্থায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন তার বোন কি যেন লুকায় লুকায় পড়তেছেন। যখন তার বোনেরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার যখন সংবাদ পেলেন, তখন তার বোনেরা কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে সেগুলো লুকায় রেখেছেন, লুকায় রেখে দিয়েছেন যে ও আমার ভাই আসতে তো খবর আছে, ভাই আসলে তো আর আমাদেরকে তেলাওয়াত শিখতে দিবে না। তো যে টাইমে আসছে সেই টাইমে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বোনের এই তেলাওয়াত এই আয়াত শুনতেছিলেন, তখন তার দিলের মধ্যে একটি রেখাপাত করলো, তার দিলটা যেন এখনই ঘুরে যাবে এরকম ভাব। এই তার দিল ঘুরবে ঘুরবে এমন একটি ভাবে পৌঁছায় গেছে যখন এই আয়াতটা শুনলেন। সূরা তাহা, এটা মক্কি সূরা। তার বোনেরা তেলাওয়াত করতেছিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল الأرض والسماوات العلى الرحمن على العرش استوى। এই আয়াতগুলো দিয়ে তেলাওয়াত করতেছিলেন। তখন তার দিলের ভিতরটা রেখাপাত করবে, কিন্তু মনে যে রাগ আর ওই যে লোভ, মুহাম্মদের মাথা আনতে আসছে কিন্তু বোন আবার ইসলাম গ্রহণ করছে, এই তো আরো রাগ। বোনকে তলোয়ারে উল্টা দিক থেকে খুব মারতেছিল। তার বোনও তো খাত্তাবের মেয়ে, তিনি এবার চিৎকার করে বললেন, ভাই ওমর শোনেন, আপনি খাত্তাবের ছেলে, ওমর যেমন মাথা গরম, আমি খাত্তাবের মেয়ে ফাতেমার মাথাও তেমন গরম। সুতরাং আপনি যে কোরআনের জন্য আমাকে মারতেছেন, আপনি আমার প্রতি আর একটি আঘাত করবেন না।
আমি যে কোরআনের তেলাওয়াত করতেছি, যে রবের প্রতি ঈমান এনেছি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলাম গ্রহণ করেছি, আমাকে এক বিন্দু পরিমাণ এখান থেকে সরাইতে পারবেন না। এটা আমার কল্লায় গেলেও যেতে পারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো বিস্মিত হলেন। হ্যাঁ, এত মারাত্মক কথা, এ কোরআনের জন্য মরতে রাজি। তো এর মধ্যে আর কি আছে যে কোরআনের জন্য মরতে রাজি? না না না, আমার আর পিছু চলে গেলে হবে না। কি আছে আমি এটার মধ্যে আমার জানতেই হবে। ও বোন ফাতেমা, আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দিলে বোন, আমাকে এখন বিশ্বনবীর দরবারে নিয়ে যা। বোন বলল, শুধু বিশ্বনবীর দরবারে যেন তেন ভাবে যাওয়া যাবে না, তোমাকে পবিত্র হতে হবে। যদি কোরআন ধরতে চাও তোমাকে পবিত্র হতে হবে, ঈমান আনতে হবে, এরপরে কোরআন তুমি ধরতে পারবে। যখন বোন ভাইকে গোসল টোসল করায়া যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে বিশ্বনবীর দরবারে যাইতেছেন, তখন দূরের সাহাবীরা দেখে তারা ভাবতে লাগলো হযরত ওমরের হাতে এখন তরবারি দেখা যাচ্ছে, কি যেন কেমন যেন কি ঘটায় ফেলে। সুতরাং সবাই নবীকে শেল্টার দাও, নবীর আশপাশে দাঁড়াও। নবীকে যা বলল, ও আমাদের প্রিয় লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ওমর দেখা যাচ্ছে খোলা তরবারি নিয়ে আসতেছে, আপনি আমাদেরকে নির্দেশ দেন আমরা ওমরকে প্রতিহত করি। বিশ্বনবী বলে, না দেখি ওমর কি জন্য আসতেছে, আগে তার আসার ধরনটা, আসার কারণটা জানি, এরপরে আমরা তার সাথে মোকাবেলা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীর দরবারে আসলেন, আসার পর কোনো একটা কথা বললেন না, তরবারিটা বিশ্ব নবীর পায়ের নিচে ফেলে দিলেন আর বললেন, ও আল্লাহর রাসূল, আমি এতদিন যা করেছি আমাকে ক্ষমা করে দেন, আর আমাকে আপনি ঈমানের কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের সংস্রবে এসে তিনি এমন ব্যক্তি রূপান্তরিত হয়ে গেলেন, সাধারণ কোনো ব্যক্তি নন। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হলে এই কোরআনের কারণে, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হলে এই কোরআনের কারণে জান্নাতের যে সকল লোক দুনিয়া থাকতে সংবাদ পেয়েছেন 10 জন, সেই 10 জনের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালিকা ছিল। যেন তেন তালিকা নয়, হযরত ওমরে হযরত আবু বকরের পর তার স্থান হচ্ছে, তিনি হচ্ছেন সুসংবাদ প্রাপ্ত জান্নাতীর মধ্যে একজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকতেই জান্নাতের সংবাদ পেয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন তিনি ছোট ছিলেন, তার বাবা বলতেন, হায় রে ওমর, এই কয়েকটা ছাগল চড়াইতে পারস না, তাহলে তুই বড় হয়ে কি করবি, কি খাবি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা কি বলেছিলেন। আর আজকে কোরআন, আমি কোরআনকে ধরার কারণে, কোরআনের সংস্রবে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই রাষ্ট্রের দ্বিতীয়তম খলিফা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। রাষ্ট্রের দ্বিতীয়তম খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই কোরআনের কারণে। এই কোরআন তাকে তাকওয়াবান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আমরা বলি, কোরআন তোমাকে ধরতে কোনো উযু লাগে নাকি? কোরআন তাও বলবে, সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যদি এই কোরআন তোমরা ধরতে চাও, আমি কোরআনকে জানতেন অবস্থায় ধরা যাবে না। আমি কোরআনকে ধরতে হলে তোমাদেরকে পবিত্র হইতে হবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অনেক লোক বিভ্রান্ত অবস্থায় থাকে, এই কোরআন নাকি ওযু ছাড়াও ধরা যায়। আহারে মুসলমান, জানতেন হুজুররা বলে না, বড় বড় হুজুররা এই কথা কয়, অথচ স্পষ্ট আয়াত, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন
লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন ধরতে পারবে না, হ্যাঁ ধরতে হলে ওযু লাগবে, পবিত্রতা অর্জন করতে হবে। এই জন্য প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীম এটা জ্ঞানদের কিতাব নয়, এটি হচ্ছে আমাদের জীবন বিধান। এটার নাম কি? জীবন বিধান কোরআন। একটা শিশু তার শুরু থেকে নিয়ে মৃত্যুর পরবর্তী পর্যন্ত যেই সকল বিধান লাগবে সব আল্লাহ তাআলা এই কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কবরের লাশ পর্যন্ত কোরআনের বিধান, প্রত্যেকটা বিধান মানতে হবে। কোরআনুল কারীমকে যদি বলি কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন যেন চমৎকার ভাবে জবাব দেয়া দিতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লোহে মাহফুজে। যদিও আমার বাড়ি লোহে মাহফুজে, কিন্তু তোমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআনকে যারা স্পর্শ করবা, কেমন যেন লোহে মাহফুজে থাকা কোরআনকে তোমরা স্পর্শ করলা। এ কোরআনুল কারীম যে তেলাওয়াত করবে তার যেমন সওয়াব, যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবে তার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে বিশেষ বিশেষ কিছু সূরা আছে যেগুলো তেলাওয়াত করলে কোরআনুল কারীম খতম করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে দিনের শুরুতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সারা দিনকে তার জন্য উত্তম আর কল্যাণময় করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী সূরা ইখলাস বারবার পড়তেন। আল্লাহর ওই নবীর সাহাবী একদিন তার ব্যাপারে নোটিশ আসছে রাসূলের কাছে। আল্লাহর রাসূলের কাছে নোটিশ আসলো, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের এলাকার জন্য যে ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দিয়েছেন, এই সাহাবী যতবার নামাজে দাঁড়ায় ততবার সূরা ইখলাস তেলাওয়াত করে, সুতরাং আপনি তাকে এই ব্যাপারে কিছু বলেন। আল্লাহর নবী ওই সাহাবীকে ডাকলেন, বললেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি নাকি নামাজের মধ্যে বারবার এই সূরা পড়ো, কারণ কি? তখন বলল, হে আল্লাহর রাসূল, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি, এই জন্য আমি যতবার নামাজে দাঁড়াই সূরা ইখলাস ছাড়া যেন অন্য কোনো সূরা পড়তে পারি না, আমার এই সূরা পড়তে ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তুমি যেমন সূরা ইখলাসকে ভালোবাসো, সূরা ইখলাসের মালিক আল্লাহ তোমাকে তেমন ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করে তাহলে সে যেন কোরআনুল কারীমের 1/3 পাঠ করলো। কেউ যদি সূরা ইখলাস 2বার পাঠ করে সে যেন কোরআনুল কারীমের 2/3 পড়ে ফেললো। কেউ যদি কোরআনুল কারীম থেকে সূরা ইখলাস 3বার পাঠ করে সে যেন গোটা কোরআনুল কারীম তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস হচ্ছে কোরআনুল কারীমের 1/3 সমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন। বড় আফসোস লাগে এই কোরআন আমরা তেলাওয়াত করতে পারি না, বড় আফসোস। কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে, মুসলমান আছে, এই কোরআনুল কারীম তেলাওয়াত পারে না। অথচ আমাদের বাংলাদেশের সংস্কৃতি এরকম ছিল। আপনারা যারা মুরব্বী আছেন আপনারা বলতে পারবেন, আমরা তো সেদিনকার লোক। আগের গ্রামগঞ্জে সকালবেলা ফজর নামাজ পড়ে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যেত। আর এখন বদনসিব, ফজরের পর মহিলারা ঘুমায় যায়। শহরের তো কখন যে উঠে কেউ জানে না, নিজে তো কোরআনুল কারীম পড়ে না, নিজের সন্তানকেও পড়ায় না। বদনসিব, প্রাইভেট পড়ায় 7,000-8,000 টাকা দিয়া, ধার করে হলেও পড়ায়। কিন্তু এই কোরআন, যে কোরআন তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশের কারণ হবে, এই কোরআন মানুষের জন্য সুপারিশের কারণ হবে।
সুপারিশটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। হুজ্জাতুল্লাহ আলাইকা ওয়া আলাইকা। কোরআনুল কারীম যদি কেউ তেলাওয়াত করে, কোরআন তার পক্ষে আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে, আল্লাহ সে আমাকে দুনিয়াতে তেলাওয়াত করেছে। হ্যাঁ, আর যদি কেউ কোরআনুল কারীমের তেলাওয়াত না শিখে, না করে, না পড়ায়, তাহলে কিয়ামতের দিনে কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ এই কোরআন তারা তেলাওয়াত করে নাই, এই কোরআনকে তারা অবহেলিত করেছে, এই কোরআন ঘরে থাকছে তো তাড়াতাড়ি বিদায় করে মসজিদে পাঠাই দিচ্ছে। বদনসিব, বদনসিব। শহর অঞ্চলে এগুলা বেশি হয়। কোরআন ঘরে থেকে ময়লা হবে, মসজিদে দিয়ে আর পড়া কপাল নেই। তুমি যদি ওযু করে কোরআন কারীম তেলাওয়াত করতে নাও যদি পারো, এটাকে যদি 2 বেলা 3 বেলা চুমাইতা, আফসোস করতা, তাহলেও তো কোরআন তোমার পক্ষে সাক্ষী দিত। আহা, এ কোরআন কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে, নবীজি বলেন সে 10টা অক্ষরের সওয়াব পায়। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে আর পরে আলিফ লাম মিম, আল্লাহর নবী বলে, আমি বলি না এই লোকটা 3টা অক্ষর একসাথে পড়ার কারণে একটা অক্ষর পড়েছে, অর্থাৎ সে 3টা অক্ষর পড়ার কারণে 10 নেকি পাবে না। আমি এই কথা বলি না, বরং আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। সুতরাং কেউ যদি আলিফ লাম মিম পড়ে, সে যেন 3টা অক্ষর পড়লো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 3 অক্ষর পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। এই জন্য কেউ যদি ওযু অবস্থায় পড়ে তাহলে তো আরো সওয়াব, আর যদি কোরআন নামাজের মধ্যে পড়ে তাহলে তো আরো সওয়াব। এই কোরআনকে আমরা যেদিন থেকে ছেড়ে দেওয়া শুরু করেছি, সেদিন থেকে আমরা অপমানিত অবস্থায়, অবলিত অবস্থায় পড়ে যাচ্ছি। এই কোরআনকে আমরা একটি বুক মনে করি, বই মনে করি, শুধুমাত্র একটি আমলের কিতাব মনে করি। এই জন্য আমরা কোরআনকে বিভিন্ন জায়গায় রেখে দেই, যদি ময়লা হয়ে যায় মসজিদে পাঠিয়ে দেই। অথচ কোরআন হচ্ছে আমার জীবন বিধান, সংবিধান, রাষ্ট্রের বিধান, সমাজের বিধান। এ কোরআনকে যদি আমরা মানতে পারতাম, তাহলে আমরা আজও সারা পৃথিবীতে রাজত্ব করতে পারতাম। এ কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, যে সময় থেকে ওই সময়ের পর থেকে আমরা অপমানিত অবস্থায় আছি। এই জন্য আসুন আমরা কোরআন ধরি, কোরআন পড়ি, তাহলে ইনশাআল্লাহ ওই সোনালী যুগ আবার ফিরে আসতে বাধ্য হবে। এই কোরআনকে আমরা তাবিজের কিতাব বানাই ফেলছি, এই কোরআনকে আমরা ঔষধের কিতাব বানাই ফেলছি। অথচ এই কোরআন, এটা আল্লাহ পাক জান্নাতের কাছে নাজিল করেন নাই, চাইছিলেন। আল্লাহ তাআলা বলছিলেন, পাহাড় আমি তোমার প্রতি কোরআন নাজিল করতে চাই, বলছেন না? পাহাড় পর্বত বলছেন না, আসমান বলছেন না, জমিন বলছেন না? লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি বিভিন্ন জনের কাছে নাজিল করতে চেয়েছি, বিভিন্ন বস্তুর উপর নাজিল করতে চেয়েছি, সবাই অক্ষমতা প্রকাশ করেছে। সর্বশেষ আমি নাজিল করেছি আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক বলেন, আমি কোরআন শুধু নাজিলই করি নাই, আমি নাজিল করার পরে কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিছি। আসমানি অনেক কিতাব আমি জমিনে পাঠাইছি, কিন্তু কোনো কিতাবের ব্যাপারে আমি আল্লাহ তাআলা দায়িত্ব নেই নাই। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি, সুতরাং আমি এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিলাম। নবী আপনি টেনশন করেন না। নবীর প্রতি যখন এই কোরআন নাজিল হচ্ছিল, তখন রাসূল বারবার বলতেছিলেন যে কোনো একটা আয়াত বুঝি ছুটে যাইতেছে, কোনো একটা আয়াত বুঝি ছুটে যাবে,
পড়তে 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 এতটাই মানে ক্লান্ত হয়ে গেছে, আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, নবী আপনি আর জিহ্বা নড়ায়েন না, আপনার জিহ্বা নড়ানো দেখে আমার খুব কষ্ট লাগে, নবী আপনি টেনশন করেন নাই, কোরআনকে আপনার সিনার মধ্যে আমি ঢুকাই দেব। সুবহানাল্লাহ। আজকে আমরা এই কোরআনকে বানাইছি তাবিজের কিতাব, বানাইছি আমলের কিতাব। আরে ভাই আমল তো করবেন, বিধান মানবেন না। বিধান যেদিন থেকে মানবেন সেদিন থেকে আল্লাহ পাকের রহমত আর বরকত আমাদের প্রতি নাজিল হওয়া শুরু করবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনের অনেক মর্যাদা আছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব কোরআনের মর্যাদা সম্পর্কে। এ কোরআন যে রাতে নাজিল হয়েছে ওই রাতেরও দাম আছে। এ কোরআনটা যার সাথে লাগে, আপনি যে কিতাবের প্রতি রাখবেন, মানে যেই বস্তুর উপর রাখবেন, অর্থাৎ রেহাল টেবিল বলেন, ওই জায়গাটাকে আপনি দামি মনে করেন। আপনার কোটি কোটি টাকা দামের খাট আপনি লাথি দিয়ে ফালাই দেন, কিন্তু কম দামের একটা রেহালে কোরআনটা লেগেছিল, এই জন্য রেহালটা যদি পড়ে যায় রেহালকে মানুষ চুমা দেয়, কারণ কি কোরআন লেগেছে। তো এই কোরআনটা যদি একটা কাপড়ের সাথে লাগলে কাপড়ের দাম বেড়ে যায়, এই কোরআনটা যদি কোনো কাঠের সাথে লাগলে কাঠের দাম পড়ে যায়, তাহলে এই কোরআন যদি কোনো ব্যক্তির সিনার মধ্যে ঢোকে তাহলে ওই ব্যক্তির কতটা দাম। হাদিস হাদিস শোনা, আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি এই কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং হিফজ করে এবং এই কোরআনের মধ্যে যা আছে তা হুবহু মানার চেষ্টা করে, তার হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, তার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই লোকটাকে ক্ষমা করে জান্নাতের মধ্যে প্রবেশ করার টিকিট দিয়ে দিব। শুধু তাই নয়, সে তার আত্মীয় স্বজনদের মধ্যে এমন 10 ব্যক্তি যারা জাহান্নামে যাবে, এমন 10 ব্যক্তির ব্যাপারে যদি আমার কাছে সুপারিশ করে আমি তাদেরকেও মাফ করে তার সঙ্গে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই, কোরআনের তালিম দিই, তাহলে ইনশাআল্লাহ আপনার ছেলেও দামি হবে, আপনিও সম্মানিত হবেন। আপনি মারা যাবেন, আপনার পাশে বসে মুমূর্ষ অবস্থায় তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার কথা আমি বলতেছি, আমার নানি যখন মারা যায়, আমার নানির একটা আশা ছিল যে যখনই আমি মারা যাই তুই যেন পাশে থাকস। আমি যখনই মাদ্রাসা থেকে নানির পাশে আসতাম তখন নানি আমার খালি হইতো কি আমার একটু তবা পড়াই দে, তবা পড়াই দে, তবা পড়াই দে। আমার নানি করোনাকালীন সময়ের শেষের দিকে মারা গেছে। আমার নানি যখন মারা যায় তার ঠিক আগ মুহূর্তে আমার শুধুমাত্র চিনছে, বলছে এটা তো র্যানে। আমার নানি যখন একবারে হুশ হারাই ফেলছে, আমি আমার নানির পাশে বসে তেলাওয়াত করতেছিলাম সূরা রহমান, সূরা ওয়াকিয়া। আল্লাহু আকবার। আমার এখনো চোখে ভাসে আমার নানি, আমি যখন সূরা হাসরের শেষ দিনে আয়াত পড়তেছিলাম, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়িরু লাহুল আসমাউল হুসনা, আমার নানি যেন পড়তেছিল আমার কাছে লাগতেছে। এই জন্য আসুন আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে কোরআন শিখাই। আমার আত্মীয় স্বজন লোক নাই, পাড়া প্রতিবেশী কোরআন শিখাই, যেন তারা আমাদের নাজাতের কারণ হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেক আলোচনা করছি কোরআন হাদিসের আলোকে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন না তারা সুন্নত পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।